গুড মর্নিং গাইস, শুরু করে দিচ্ছি একটা নতুন ব্লগ রান্নাঘর থেকেই সকালবেলা অ্যাজ ইউজুয়াল। তোমরা কে কেমন আছো সুপ্রভাত জানিয়ে সবাইকে ব্লগটা শুরু করছি। আর ঈশ্বরের চরণে তোমাদের মঙ্গল কামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা বানিয়ে হচ্ছে তাড়াহুড়োর সময় ভীষণ তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলা। তো আমি জল ভরা দিয়ে শুরু করে দিলাম সকাল প্রতিদিন ভীষণ তাড়াহুড়ো লাগে সকালবেলা, সবারই বলো তো, সবারই এক অবস্থা, তাড়াহুড়ো করে এই কাজকর্ম করে। আলু ভাজার আলু কেটে রেখে দিয়েছি, ছেলে খেতে খুব ভালোবাসে। আর চলে আসছি, দাঁড়াও। দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, জলটা শুকাক, তেল দেবো, তারপর আলু ভাজার জন্য আলুটা দেবো, আবার তোমাদের কাছে চলে আসবো। ওকে, এইদিকে তোমার আলু ভাজা চলছে, আর আরেকদিকে দেখো ছেলের জন্য এই জাস্ট চালটা প্রিপেয়ার করে রাখলাম, ভাতটা বসিয়ে দেবো। সকালটা এইভাবেই চলছে, যুদ্ধ করে তাড়াহুড়ো করে। আবার চলে আসবো তোমাদের সাথে আটা দিতে একটু পরে। ওকে, এদিকে আটা মেখে রেখে দিয়েছি, ছেলেকে টিফিন দেবো, প্লাস আমাদেরও খাওয়া হয়ে যাবে। এটা হয়ে যাবে, মানে আমাদের ব্রেকফাস্ট এটা দিয়ে হয়ে যাবে। চলো আবার নেক্সট কাজে যাই। ছেলে স্কুল চলে গেল, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমি চা নিয়ে জাস্ট বসলাম। চাটা খাওয়ার শান্তি বলো, অত তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খাওয়া যায় না। একটু শান্তি মতো নিয়ে বসলাম, বসে এবার বাদ বাকি তোমার পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করবো আজকে। থার্সডে আমি থার্সডে করে ডিপ ক্লিন করার চেষ্টা করবো। একটু চাটা খেয়ে রেস্ট নিই, তারপর বিছানাটা তুলে ফেলে তারপর করবো। আমাদের মতো গৃহিণীদের যারা হাউসওয়াইফ আছে তাদের প্রত্যেকেরই মনে হয় রোজ নামোচাটা একই রকম। আমার মনে হয়, মানে আমার যেরকমভাবে দৌড়াতে হয় তোমাদেরও মোস্ট অফ দেম একই ব্যাপার মনে হয়। সকালবেলা সবারই মোটামুটি দৌড়ানোর ব্যাপারটা থাকে। আর দেখো আকাশের কী অবস্থা, কেমন একটা যেন, মানে ওয়েদারটা তো বর্ষাকালে এরকম হবে, সবসময় মেঘলা আকাশ, ভালোও লাগছে না দেখতে এরকম মেঘলা আকাশ। রান্নাটা করব, রান্না কিছুটা করা আছে, কিছুটা করব। ডাল বসিয়ে এলাম চাল কুমড়ো দিয়ে কড়াইতে, ডাল বসানো আছে, তারপর দেখি আর কী করবো। আর মাঝে মাঝে ফাঁক পেলে তোমাদের সাথে কিন্তু আড্ডা দিতে চলে আসবো। গতকাল আসিনি, গতকাল শরীরটা না ভালো লাগছিল না গো, এত মাথা ধরেছিল, কিছু ভালো লাগছিল না। আর কথা দেখবে শরীর খারাপ থাকলে না মনটাও খারাপ থাকে, কথা বলতে ইচ্ছা করে না। সেই জন্য কালকে আর তোমাদের সাথে কথা বলতে আসিনি গো। আজকে শরীরটা ভালো লাগছে, চলে এসেছি। কালকে মাথাটা বড় যন্ত্রণা করছিল, মানে কথা বললেও কষ্ট হচ্ছিল। তো যাকে ফ্রেন্ডস, তোমরা কে কী করছো আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আমি একটু চাটা খেয়ে রিফ্রেশড হয়ে কাজে লেগে পড়ি। ওকে, আবার চলে আসবো আড্ডা দিতে। বন্ধুরা, আমার রান্নাঘর দেখো গাইস, আমার ছেলে আজকে পা কেটে স্কুল থেকে ফিরেছে। এবার যাব নেক্সট কাজে। আকাশটা দেখতে কি ভালো লাগছে, দেখো ফ্রেন্ডসরা কি অবস্থা করে নিয়ে এসেছে পাটার। মানে বর্ষাকালে মোটামুটি আকাশের অনেক রকম রূপ দেখতে পাওয়া যায়। আর আমি একটু বসে এখন শশা খাচ্ছি বিট নুন দিয়ে, ভালো লাগে শশা খেতে। ঠিক আছে, মাঝে মাঝে আমার জীবনের রোজ নামোচার একটু একটু করে ক্লিপিংস নিয়ে তোমাদের সামনে হাজির হই। চলো একটু আড্ডা মেরে নিলাম, আবার চলে আসবো আড্ডা মারতে। সো ফ্রেন্ডস, বেরোচ্ছি সন্ধেবেলা একটু সন্ধ্যাকালীন ভ্রমণ করতে, এবং তার সাথে বাজার থেকে কিছু জিনিসপত্র আনার আছে। আর সন্ধ্যাবেলাটা আমি একটু বাইরে বেরোতে ভালোবাসি, টুকটাক বাজার করাও থাকে। সবথেকে বড় কী জানো, রিফ্রেশমেন্টটা ভালো হয়। রিফ্রেশমেন্টটার জন্য একটু বেরোনো ভালো। সারাদিন তোমার একঘেয়ে কাজ থেকে মনটাও ভালো হবে, আর তুমি নিজে শান্তি মতো ঘুরতে পারবে। তো আমি একটু ঘুরে চলে আসি, কাজকর্ম কিছুটা মিটিয়ে নিই, আর তোমরাও তোমাদের মতো সুন্দরভাবে সন্ধ্যা যাপন করো। ওকে, গুড নাইট। কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টিল দেন, টাটা, গুড বাই, গুড নাইট, বাই বাই।